এই যে আজকে ইতিহাস নিয়ে এত ঝামেলা, এটি তো তৈরি হতো না যদি একটা পূর্ণদৈর্ঘ্য প্রপার সিনেমা থাকতো। আমি মনে করি ডকুমেন্টারি হওয়ার কথা ছিল কমপক্ষে 100 প্লাস। ১ বছরের মধ্যে 500 প্লাস ডকুমেন্টারি বানানোর কোনো ঘটনা না। ১ম কাজটা যেটা করা উচিত ছিল ইন্টারিমের সময়, যেটা ঘোষণা দিয়েছিলেন ইন্টারিমের সংস্কৃতি উপদেষ্টা যে উনি ৮ টি চলচ্চিত্র করবেন পূর্ণদৈর্ঘ্য, উনি সেটা করেন নাই। উনাকে এখন জুলাই স্মৃতি জাদুঘরের জন্য অনেক জায়গা থেকেই আ সম্মানিত করা হয় বা উনাকে রেসপেক্ট করা হয়। অবশ্যই ওটা রেসপেক্ট করার কোনো সমস্যা নাই। এটা করতে পারেন, করতেই চাইলে পারেন। কিন্তু আমি মনে করি জুলাই জাদুঘরে যেহেতু আমার উদ্বোধনের আগেই যাওয়া হয়েছে, তো এখন আমি জানি না উদ্বোধনের পরে কি অবস্থা। হয়তো ভালো কিছুই হচ্ছে। আ হয়তো কয়েকদিন পরে এটা নিয়ে কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু হবে যে আসলে এটা কতটুকু ভালো হয়েছে বা কতটুকু কি হয়েছে। অনেকেই বলবে এটা তো অমুক বিশ্বখ্যাত মানুষকে দিয়ে করানো হইছে বা তমুককে দিয়ে করানো হইছে। কিন্তু সেটা জনগণের উপর ছাড়তে হবে। জনগণ আসলে বিচারটা করবে আসলে কতটুকু রাইট কাজ হইছে। তো সেটাও এখনো সময় আসে নাই। যখন প্রচুর মানুষ জুলাই জাদুঘর দেখে ফেলবেন, স্মৃতি জাদুঘর, তখন এটা নিয়ে কথা বলতে পারবেন। যেমন আপনি দেখবেন জুলাই স্মৃতি স্তম্ভ, এটার নিচে আপনি দেখবেন যে এই যে পায়ের নিচে শহীদদের নাম লেখা নিয়ে কিন্তু ঝামেলা হইছে। তো আমি দেখলাম সংস্কৃতি উপদেষ্টা এক জায়গায় বললেন যে উনি এটা এলজিআরডি কে দিছিলেন এটার কাজ করতে। কিন্তু ভাই ডিজাইনটা তো আপনারা করছিলেন নাকি? তো পায়ের নিচে নাম থাকবে কি থাকবে না এটা কি এলজিআরডি করছে? তাহলে এটা ক্লিয়ার করা হোক মানুষের সামনে। তা আপনারা মাঝে মধ্যে এমন এমন কথা বলেন যাতে মনে হয় মানুষ অনেক বোকা। মানুষ কিছুই বোঝেন না। মানে আমরা সবাই বোকা। আপনারাই সবচেয়ে বেশি চালাক। নিজেদেরকে আর কত চালাক ভাববেন? আচ্ছা ভাবেন, সমস্যা নাই যে মনে খান, সুখ খান, প্রচুর সুখ খান। কোনো সমস্যা নাই। কিন্তু যে জায়গাটা দরকার ছিল যে বলতেছিলাম যে এই আলোচনা কিন্তু হচ্ছে না নিয়মিত। কোন আলোচনাটা? যে জুলাইতে ৮ টা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হওয়ার কথা ছিল। সংস্কৃতি উপদেষ্টা নিজে ঘোষণা দিছেন এবং সেটা সারা বাংলাদেশে যতগুলো বড় পত্রিকা আছে, 'প্রথম আলো', 'ডেইলি স্টার' থেকে শুরু করে, এই যে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' বলছে অনেকে কিন্তু এখানে রাগও করবেন, পোস্টে লিখবেন গালি, "এই পান্না ভাই আপনি এটা বড় বলতেছেন কেন? কোন অর্থে বড় বলছি একটু বুঝা নেন।" ঠিক আছে? সো আ তো এখানে প্রচুর প্রচার করছেন আপনারা, প্রোগ্রাম করছেন, এই করছেন, সেই করছেন, ঠিক আছে? কইরা তো আপনারা ফাটাই দিছেন। তো দেওয়ার পরে যে ঘোষণা দিলেন, একটা চলচ্চিত্র কেন করতে পারলেন না? তাকে কেউ জিজ্ঞাসা করছে যে আপনি একজন ডাকসাইট একজন চলচ্চিত্র নির্মাতা, এত বড়সড় চলচ্চিত্র নির্মাতা, সারা পৃথিবীতে আপনি ঘুইরা বেড়ান চলচ্চিত্র নিয়া। আপনার এত বিশাল বাহিনী, ভাই ব্রাদার, আমিও নাতি-পুতির মধ্যেই পড়ি কিন্তু, হ্যাঁ? সো আপনার এত বাহিনীর মধ্যে ৫ টা ফিল্ম বানাইতে পারতেন না? ২ টা ফিল্ম বানাইতে পারতেন। একটা চলচ্চিত্র বানাইতে পারতেন না? চলচ্চিত্র নিয়ে? এই যে আজকে ইতিহাস নিয়ে এত ঝামেলা, এটি তো তৈরি হতো না যদি একটা পূর্ণদৈর্ঘ্য প্রপার সিনেমা থাকতো। তো এটার দায়ভার যায় না তার উপরে? এই যে বলছি এখন কিন্তু ভাই আমি গালি খাবো। তাদের লোকদের তাদের কিছু চামুন্ডা আছে তারা কিন্তু আমারে গাইল্লাবে। ঠিক আছে? তাও আমি রিস্ক নিয়ে বললাম কথাগুলা। সো যদি I don't care. সো আমার কাছে যেটা ফিল হয় যে এইগুলা নিয়ে কথা হয় না। আমি মনে করি ডকুমেন্টারি হওয়ার কথা ছিল কমপক্ষে 100 প্লাস। কমপক্ষে। ধরেন আমি যদি থাকতাম আমি ৫০০ প্লাস করতাম। কেমনে করতাম এটা আমার একটা পদ্ধতি আছে, আমার একটা ওয়ে আছে। এটা আমি ইনফেক্ট আমার ক্লোজ সার্কেলে আমি শেয়ারও করছি যে ১ বছরের মধ্যে 500 প্লাস ডকুমেন্টারি বানানোর কোনো ঘটনা না। ইফ পসিবল। এটা একটা প্ল্যান নির্ভর করে। এটার ইচ্ছাশক্তি লাগে। প্রবল ইচ্ছাশক্তি, প্রবল উদ্যম লাগে। তো আপনি তো জানেনই আপনি খুবই অল্প সময়ের জন্য ক্ষমতায় আসছেন। আপনি তো ৫ বছরের জন্য ক্ষমতায় আসেন নাই। সো আপনি জানেন যে নির্বাচন দিয়ে আপনাকে চলে যেতে হবে। তাহলে অল্প সময়ে আপনি সর্বোচ্চ এফোর্টটা ঢেলা দিবেন না? সে এখন যদি শুধু জুলাই, এখন বিষয় হইছে কি ওই যে শিয়ালের কুমির ছানা দেখানোর মতো অবস্থা হইছে। কিরকম? ধরেন ছানা আছে খুব, মানে শিয়াল পণ্ডিতরে ৭ টা ছানা দিয়ে দেওয়া হইছে। যে আপনি এই ৭ টা ছানাকে পড়ায়ে মানুষ মানে কুমির করবেন। যেহেতু মানুষ করা যায় না কুমির করবেন। তো কুমিরের বাচ্চা। তো ধরেন কুমির, শিয়াল পণ্ডিত প্রতিদিন একটা করে খেয়া ফেলায়। প্রতি বৃহস্পতিবার আসে দেখতে যে আমার সন্তানদের কি অবস্থা। তো ৭ টার মধ্যে একটারই বারে দেখানো শুরু করে। বাকি ৬ টা কিন্তু খেয়া ফেলছে। তো এখন হইছে কি এখন বুঝে নেন। আমি একটা বলতে কি বুঝাইতেছি। বাকি যে ৬ টা হয় নাই সেটা নিয়েও আলোচনা করা দরকার আছে। সামনে যেন বাকি ৬ টা হয় সেটা নিয়েও আলোচনা করতে হবে। যারা এখন এটার দায়িত্বে আছেন তারা এখন হয়তো একটা স্পেস পাবেন। তারা হয়তো ইন্টারিমের উপর দিয়ে অনেক কিছু পার করে নিতে পারে। ইন্টারিম তো করে নাই। ঠিক আছে? কিন্তু ১-১.৫ বছর পরে কিন্তু আপনাদেরকেও মানুষ বলবে সেম কথাটা। আমিই বলব যে, "আপনি যদি না করেন।" সো আমার অনুরোধ, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমার করজোড়ে মিনতি, তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা কিছু করেন যাতে আপনাদেরকে নিয়ে আমার ১.৫ বছর পরে সেম কথাটা বলতে না হয়। হ্যাঁ? সো এই যে চলচ্চিত্র এবং আরেকটা জায়গায় দেখেন, চিন্তা করেন যে কিছু বড় ফিল্ম মেকার্সদের দিয়ে, যারা গুড ফিল্ম মেকার্স তাদেরকে দিয়ে ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছিল। সেই ওয়ার্কশপ থেকে কয়টা ফিল্ম মেকার উঠে আসছে? সেটা নিয়েও কোনো আলোচনা নাই। সেটা কিন্তু ঢাকঢোল পেটায় জানানো হইছে সারা বাংলাদেশের মানুষকে। সব গিমিক, বুঝছেন? মানে ক্ষমতায় আসছি, এখন একটু গিমিক দেখাইতে হবে। মানে করব কি করব না এটা পরের আলাপ। মানে ওই যে পুরনো ধ্যান ধারণা, হাসিনার আমলে যা হইছে ওই ফর্মুলাটাই এখানে ইন্টারিমের সময় কিছু মন্ত্রণালয়ে ঘটনা হইছে। অনেক আওয়াজ,
হ্যাঁ? কিন্তু আওয়াজের সাথে, সাথে কিন্তু ওই পরিমাণে কাজ নাই। তো এই কাজ না থাকাতেই আজকে এই অবস্থা। আমি জানি আমি কিছু কথা বলছি যেগুলো হয়তো আপনারা সেন্সর করে ফেলতে পারেন। কিন্তু সেন্সর করলে আমার কথাটার মূল অর্থ চেঞ্জ হয়ে যাবে। এটা কইরেন না। এটা অনুরোধ থাকলো। ধন্যবাদ।